না কি করছেন সেনাপতি কাকা? হে কি করেছেন? এভাবে একটি মানুষকে হত্যা করা যায়? আগে হত্যা করো। আমি তাই করছি জাহাপনা। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কোন দোষ নাই গো হাই গো মুক্তি করেন তাহারে হাই গো মুক্তি করেন সেনাপতি কাকা ওকে ছেড়ে দিন। এখান থেকে সরে যা। পিতা, আমি যাব না পিতা, যাব না, আমি কিছুতেই যাব না। আমার বন্ধুকে মৃত্যুর বিপদে রেখে আমি কোথাও যাব না। বন্ধু বেশ করুন হুজুর, বন্দী করো এই শয়তানিকে। পিতা, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের বরষা ঢেলে দিতে পারে আমি তাকে দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্দী করে নিয়ে যাও, অন্ধকার কারাগারে নিয়ে যা। পিতা কি বলছেন পিতা? পিতা, এই অন্যায় আমি হাসি মুখে সইব, কিন্তু কিন্তু ওই খোদা তালা সইবে না পিতা, সইবে না। আপনিও জেনে রাখবেন পিতা, এই বিচার আপনাকেও একদিন সম্মুখীন হতে হবে। আমি যাচ্ছি পিতা, আমি চলেই যাচ্ছি। এই নিষ্ঠুর রাজ্যে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আপনিও জেনে রাখবেন পিতা, আপনার মতো পিতা যেন এই জগতে কারো না হয়। যে পিতা নিজের ভালোবাসাকে এভাবে ছুরি দিয়ে হত্যা করতে পারে সে পিতা নয়। আপনি মনে রাখবেন, আজ থেকে আমার পিতা মারা গেছে, আমার পিতা নেই, আমার পিতা নেই। এবার তুমি তাকে নিরাপদে হত্যা করতে হবে। আমি তাই করছি জাহাপনা। কাজল, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও।
হুঁশিয়ার নিমক হারামের দল। আমাদের উত্তপ্ত তরবারি নামা, না হলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে করছে উঠবে। কে কে তুমি? আমি দস্যু কালী খা। কেন তুমি এখানে এসেছো? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে স্থান ত্যাগ কর। আমার হাতের পিস্তল খানা এক্ষুনি গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ প্রজাদেরকে ধরে এনে দিনের পর তুমি দিন চাবুকে মেরে যাচ্ছ। আমরা নীরবে সহ্য করে নেব। না, তা কখনো হতে পারে না। যেমনি ভাবে তুমি নিরহ মানুষগুলোর পিঠে চাবুক মারছো, সেই চাবুক কেড়ে নিয়ে পলথায় বসাবো তোমাদের পৃষ্ঠে। সাবধান কালিখা! শয়তান, আমিও এসো দেখি কার বাহুতে কত শক্তি। সাবধান দস্যু! আমার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। না মানে কালিকা, আমাকে তুমি ক্ষমা করো। এই পালিয়ে যা। কে আপনি আমার প্রাণ বাঁচালেন? আমি আমি যে ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ভাই আপনি? সেই ছোটবেলায় তুমি আমাকে কদমালি চাষার কাছে রেখে গিয়েছিলে, সেই ইব্রাহিম ভাই। কাঁদিস নে ভাই, তুই কাঁদিস নে, আর কাঁদিস নে। আমি তোকে মুক্ত করে নিয়ে যাচ্ছি। তুমি এই রেখাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাবে, কিন্তু মনে রাখিস ভাই, রেখার সাথে কোনোদিন বেঈমানি করবি না। এসো এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি। তাই এসো ভাই, চলো ইব্রাহিম ভাই, এসো। তাই চলো।